হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আর প্রথমেই আমি সরি বলে দিচ্ছি, কারণ আমার ভিডিওটা একটু আপলোড করতে লেট হয়ে গেল। আর এখন হচ্ছে ভোর না মাঝরাত বলবো ঠিক জানি না, প্রায় মনে হয় 3টে 3:30 বাজে মনে হয় এখন। আর এই সময় আমরা যাচ্ছি, আমাদের ট্রেন হচ্ছে 5:10-এর ট্রেনের মাঝে নাকে চাপা দিয়ে বসে আছে, গন্ধ আসছে। যেহেতু রিজার্ভেশন না, জেনারেল সিটে আমরা যাব শান্তিনিকেতন। এখান থেকে তারাপীঠ থেকে আমরা ভোরের ট্রেনে যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন, তৃতীয় দিন। সবাই মিলে বসে আছে যে যার মতো। এবার সিটটা যেহেতু পাওয়া যাবে কি যাবে না, ওই জন্য আমাদের অনেক আগে আসতে হয়েছে। আর ঠান্ডা লাগছে, ট্রেন চলছে তো, এবার ঠান্ডা লাগছে। আর হ্যাপির তো ওদিকে শরীর খারাপ করে গেছে, খুব একটু অ্যাসিডিটি হয়ে গেছিলো। আর সবাই যে যার মতো আছে। আর বাবা হাসছে, আর আমাদের ঠান্ডা লাগছে, আমরা বসে আছি, হাসছি, করছি। আর পৌঁছে গেছি আমরা শান্তিনিকেতন, বোলপুর প্রিয় জায়গা। আর এখানে এরা হচ্ছে চলমান সিঁড়ি করে উঠছে, আর আমি ভিডিও তুলছি পেছন থেকে যাচ্ছি। আর মেন কথা হচ্ছে আমাদের গিয়েই ওখানে অটো ঠিক হয়ে গেছিলো। এতটাই তাড়াহুড়ো করতে হয়েছে যে আমরা স্নান করেছি এত তাড়াহুড়োতে, কোনো রকমে স্নান করে নাকে মুখে যে কোনো রেডিটাও আমরা ঠিকভাবে হতে পারিনি, হয়ে বেরিয়ে পড়েছি সাইট সিন ঘোরার উদ্দেশ্যে। তো টোটো করে আমরা যাচ্ছিলাম, একটা টোটোতেই মোটামুটি সবাই হয়ে গেছিলো আমাদের। যাচ্ছি আমরা এবার শান্তিনিকেতন। এখানে রবীন্দ্রনাথের সমস্ত শান্তিনিকেতন মানেই তো রবীন্দ্রনাথ, আর সেখানে তো রবীন্দ্রনাথের সব কিছু থাকবে, স্কুল থেকে আরম্ভ করে সব কিছুই আছে। তাল গাছ, আমরা বিখ্যাত যে কবিতাটা পড়েছিলাম, তাল গাছও এখানে আমরা দেখেছি। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, চারপাশের প্রকৃতিটা এত সুন্দর, কি বলবো, বলে বোঝানো যাবে না। প্রকৃতিটা এতটাই সুন্দর, চারিদিকে সবুজে ঘেরা। এই যে তাল গাছ, এটাই তো ছিল তাল গাছ, হ্যাঁ সেই হচ্ছে তাল গাছ। দারুণ, আমার বাবা 14বার নেবে ফটো তুলছে, ভিডিও করছে। খুব সুন্দর পরিবেশটা, দেখে একেবারে মন ভরে যাবে। জানি না কতটা কি বোঝাতে পারছি ভিডিওতে, কিন্তু যতটা পেরেছি তুলেছি। আর আস্তে আস্তে এইভাবে চারিদিকের প্রকৃতি, চারিদিকে সুন্দর সুন্দর জিনিস, রবীন্দ্রনাথের দেখার পর আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি। আর আমার বাবা তো খালি টোটো থামাতে বলছে, নামছে আর ফটো তুলতে। যদিও ভালোই হচ্ছে, আমাদেরই ভালো, ফটো তুলতে পারছি, ভিডিও, কারণ এইসব তো সবসময় দেখার হয় না। আর এই যে জিনিসটা আছে, এটা হচ্ছে যে বাইরে নেটটা লাগানো আছে না, এই নেটের বাইরে থেকে ছুঁড়ে ছুঁড়ে মাটি ছুঁড়ে ছুঁড়ে এইরকম জিনিসটা তৈরি করা হয়েছে, যার জন্য এটার মুখ কোনোটাই প্রপারভাবে হয়নি। আর প্রত্যেকটা জায়গায় কি বলবো, এসব একটা আলাদাই দেখার অনুভূতিটাই আলাদা। তারপর ওখান থেকে গিয়ে এটার কি বেশ একটা নাম ছিল, খুব সুন্দর কিন্তু জায়গাটা, এটা কি পার্ক মতো না কি নাম ছিল, কিন্তু খুব সুন্দর, দারুণ জায়গাটার। এত ভেতরে দেখার জিনিস প্রচুর ছিল, প্রচুর। সব ভিডিও করে হয়ে ওটা হয়নি। আর এখানে সবাই এখানে নাচছে, যেরকম এবার আমরা নাচছি, আমাদের ভালো। আমি তো খুব ইচ্ছা ছিল, আর আমার বাবা ক্যামেরা করছে, তাই জন্য। আর আমার মেসের এত ইচ্ছা, মেসেও আমাদের সাথে জয়েন করে নিয়েছে। ওনারা গানও গাইছে, এত ভালো লাগছে কি বলবো, দারুণ। কতটা কি নাচতে পারছি জানি না, তবু চেষ্টা করেছি। আমি তো এমনি অত ভালো নাচতে পারি না, তবু ওদের দেখে দেখে, ওনাদের দেখে দেখে চেষ্টা করেছি। ওনাদের তো একটা আলাদাই খুব সুন্দর। আর মাথায় কি সুন্দর ব্যালেন্স করে ওরা আছে, আমরা হলে তো পারবই না। আমার তো হাসিও পাচ্ছে, ওনাদের ব্যবহারও খুব ভালো। সবাই ভিডিও করতে চাইছে, আমরাও প্রচুর ভিডিও করেছি। মজা হচ্ছিল, খুবই মজা হচ্ছে।
তো সব ভেতরেই ছিল পালকি করে সব সাজানো। আর তারপরেই আমরা তারপরে জায়গাতে, এটা দুর্গা বাড়ির মতো, খুবই সুন্দর। আর আমার তো মনে হচ্ছিলো এখানে বসে থাকি, এখানে আগেকার দিনের ছবিগুলো ওঠে যা সুন্দর, কিন্তু আমাদের হাতে বেশি টাইম ছিল না বলে সেভাবে আমরা কিচ্ছু করতে পারিনি। মনে হচ্ছিলো তো ঘরগুলো ঘুরে ঘুরে দেখি। আর তারপরেই চলে এসেছি আমরা সোনাঝুরি হাট, মানে শান্তিনিকেতন যাওয়ার মূল আকর্ষণ, মেন অ্যাট্রাকশন বলতে পারেন সোনাঝুরির হাট। কী না নেই, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা জিনিস এখানে আছে। প্রত্যেকটা জিনিস কী নেই, শার্ট থেকে মানে ছেলেদের পাঞ্জাবি থেকে, পাঞ্জাবি কুর্তা, প্রত্যেক লুঙ্গি মনে হয় আছে, তারপরে টি শার্ট, শার্ট সব কিছু আছে। আর প্রত্যেকটার মানে কালেকশান এত সুন্দর সুন্দর না যে মনে হবে না যে না এইটা পছন্দ হচ্ছে না নেব না। প্রত্যেকটা জিনিস দেখে মনে হবে হ্যাঁ নিই। হ্যাঁ, তবে কি একটু বার্গেনিং ও দাম দর করে নিতে হবে, কারণ ওরা ফার্স্টে কমাবে না, কিন্তু আপনি যদি সেখান থেকে 2টো নেন কি 3টে নেন তখন ওরা ঠিক দামটা কমাবে, কিন্তু একটু দাম করে নিতে হবে, এই যা। কিন্তু প্রত্যেকটা কালেকশান আমার তো সবগুলোই মনে হচ্ছিলো নিয়ে নিই, শাড়ি থেকে কুর্তি থেকে আমি নিয়েছি যদিও। আর ওয়ান পিসগুলো খুব সুন্দর ছিল, দারুণ দারুণ প্রত্যেকটা জিনিস। এই যেমন এই শাড়িগুলো ওনারা দেখছেন, খুব সুন্দর জিনিসগুলো। আর এখানে আবার মানে ডাকছিলেন ফার্স্টে নাচার জন্য। আর এখানে তো মানে কুর্তিগুলো অসাধারণ অসাধারণ ছিল, অসাধারণ কুর্তিগুলো ছিল, দারুণ দারুণ প্রিন্ট। আমার তো মনে হচ্ছিল সব কটাই ওখান থেকে তুলে নিই একেবারে। আর তারপরেই আমরা চলে এসেছি হচ্ছে এই যে কঙ্কালীতলা, সতীপীঠের এক অন্যতম মন্দির, সবাই নাম শুনেছেন জানেন। আর এখানে সব কোথায় কী পড়েছে সতীপীঠের সেগুলো লেখা আছে। আর মানে সেদিনকে মারাত্মক ভিড়, প্রচুর ভিড়, প্রচুর, মানে কে কোথা দিয়ে যাবে কে কোথায় হারিয়ে যাবে জানেন। আর এখানে এই কুণ্ডটা আছে, তৃষা দুজন মিলে নামছে। তো আজকের মতো এইখানেই পার্টটা শেষ হচ্ছে। আর একটাই ভিডিওর পার্ট হবে নেক্সট দিন, মানে লাস্ট দিন আমরা যেদিন রিটার্ন করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই।